গণঅভ্যুত্থানের পর কয়েকজন উপদেষ্টার উপর আস্থা রাখা ভুল হয়েছে। আমরা যখন অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করেছি, যখন তাদের ব্যর্থতা নিয়ে ভুল নিয়ে আমরা কথা বলেছি, তখন আমাদেরকে বলা হয়েছে আমরা নাকি জুলাইয়ের সাথে গাদ্দারি করছি। আজকে তো প্রমাণিত হচ্ছে আমরা জুলাইয়ের সাথে গাদ্দারি করি নাই, বরং এই উপদেষ্টা পরিষদে কতিপয় ব্যক্তিকে নিয়োগ দিয়ে নাহিদ ইসলামরা জুলাইয়ের সঠিক ব্যবহার করে নাই। আমি বলছি না তারা গাদ্দারি করেছে, কারণ তারা জুলাই বিপ্লবের মহানায়ক, তারা ভুল করেছে। অর্থাৎ কয়েকজন উপদেষ্টাকে নিয়োগ দিয়ে নাহিদ ইসলামরা ভুল করেছে, পুরো জাতিকে সেই ভুলের খেসারত দিতে হচ্ছে। যেখানে আমাদের প্রধান উপদেষ্টা তার দায়িত্বের 14 মাসে 13 বার বিদেশ ভ্রমণ করেছেন, অন্যান্য উপদেষ্টারা তারাও একাধিকবার বিদেশ ভ্রমণ করেছেন। অর্থাৎ তারা যতটা না দেশের কাজে মনোযোগ দিয়েছে, তার থেকে বেশি তারা বিদেশের কাজে মনোযোগ দিয়েছে। এইভাবে কি পরিবর্তন সম্ভব? প্রত্যেকবার বিদেশ গেলে 10 দিন 7 দিন সময় বিদেশে ব্যয় হয়েছে, তাহলে সংস্কার কিভাবে হবে? তারা যে গণহত্যার বিচারের কথা বলে, সেই বিচারটা কিভাবে হবে? সামনে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। এখনো পর্যন্ত অনেকের মধ্যে সংশয় এবং সন্দেহ আছে, আসলে কি নির্বাচন হবে? যদিও রাজনীতিবিদরা তারা জনগণকে বুঝাচ্ছে নির্বাচন ফেব্রুয়ারি মাসেই হবে, কিন্তু আমরা যারা মাঠ পর্যায়ে জনগণের সাথে উঠা বসা করি, মানুষের কাছে যাই, তারা আমাদের কাছে প্রশ্ন করে, ভাই নির্বাচন কি ফেব্রুয়ারি মাসে হবে? এখানে যারা আছে আমার কাছে মনে হয় যে প্রত্যেকের কাছে এই ধরনের প্রশ্ন আসে, ফেব্রুয়ারি মাসে কি নির্বাচন হবে? এই যে নির্বাচন নিয়ে অনাস্থার জায়গা, প্রশ্নের জায়গা কারা তৈরি করেছে? এই সরকার। আমাদের প্রধান উপদেষ্টা তিনি কিভাবে আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন জনগণ চাই আমি যাতে 5 বছর থাকি, 10 বছর থাকি, এমনকি কেউ কেউ নাকি চাই 50 বছর থাকি। এই কথাগুলো তো আসলে গণতান্ত্রিক মূল্যবোধের কথা না। এই কথাগুলো আসলে কারা বলতে পারে? যাদের মধ্যে ক্ষমতার লিপ্সা থাকে। একদিকে তিনি বলছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন, অন্যদিকে এই সরকারের ঘনিষ্ঠ দলগুলো তারা বলছে জুলাই সনদ বাস্তবায়নের আগে নির্বাচন নয়। আমার প্রশ্ন হলো, জুলাই সনদ আসলেই কি এই সরকারের মেয়াদে পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব? কোনোভাবেই সম্ভবপর নয়। সুতরাং শুধুমাত্র আবেগ তাড়িত হয়ে কথা বললে হবে না। যতগুলো সংস্কার এই সরকারের আমলে বাস্তবায়ন করা সম্ভব, সেগুলো অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। আর যেগুলো বাস্তবায়ন করা সম্ভবপর নয়, আগামীতে যেই সরকারে আসুক না কেন, তার উপর দায়িত্ব থাকবে, তিনি বাধ্য থাকবেন সেই সংস্কারগুলো বাস্তবায়ন করার।